আপনার এলাকায় যখন আপনি কুরবানি দিতেন, হ্যাঁ, কুরবানি দেওয়ার সময় আজকে আমি কুরবানি দিব, আমরা মসজিদে আলোচনা হইতো, তারপরে কি আবার আসে প্রতিবাসী এরকম 10 জনকে আমরা কি বলছি, আসেন আমি কালকে কুরবানি দিচ্ছি, আপনারা একটু অবশ্যই সকালবেলা আমাকে সহযোগিতা করতে হবে। এইভাবে আমরা বলতাম। এখন একটা টাইম আসছে এরকম কিন্তু আমরা অনেক লোক বলতেছি না, আর অনেক লোক বাড়িতে বসে থাকতেছি, তারপর একটা কুরবানি নিয়ে এসে একটা সমস্যায় আছে, তাকে ছিলতে হবে, কাটতে হবে, ভাগ করে দিতে হবে। এই সময় আমি কি লজ্জা এখান থেকে যাইতে পারতেছি না, কিন্তু আমারও মন বলতেছে আমি যাব, কিন্তু আমাকে তো বলে নাই, এরকম একটা মন চলে আসছে। এখন বলেন, তাহলে আমরা যদি যারা কুরবানি দিব এবং এরা যদি প্রতিদিনের মানে যখন আমরা কুরবানি আল্লাহ আমাদেরকে নসিবে বছর একবার আসে, এই সময় যদি আমি কুরবানি দেই, এই 10 জন ব্যক্তি বাড়ির আশেপাশে 10 জনকে বলে আসা, রাত্রে বলে আসাটা এটাই কি ভালো, না না বলে আসাটা ভালো? বলে আসাটা ভালো। তাহলে আমরা আজকের থেকে আমরা অন্তপক্ষে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আমরা যদি উপরওয়ালা আমাদেরকে তৌফিক দেয়, আপনারা মুসলিম ধর্মের মানুষ, তাহলে আপনারা এই একটা সিদ্ধান্ত তো আপনারা নিতে পারেন। অবশ্যই। এটা কি আপনারা নিয়ত করতেছেন, মানে এটা ভালো কাজ, আমরা এইভাবে বলবো, ভালো কাজটা করবেন। আমি নিজেই বলছি, এইবারই বলছি। যাক, ধন্যবাদ। এইভাবে আমরা এই কাজ, আমি 4-5 জন নিয়ে গেছি, এইভাবে আমরা কাজগুলোকে কী করবো, সমাজগত আর আমাদের ভিতরে একটা বন্ধুত্বের সৃষ্টি, ভালোবাসা থাকবে। হ্যাঁ, বাইরে গেল। যেমন দেখেন আমাদের আমি একজন, আমার নাম শেখ সেলিম, আমার বাসা হলো দৌলতপুর, তা আমি দরবার দশাগড় লিমিটেড কোম্পানির একজন চেয়ারম্যান পদে আমি আছি। তা বিষয় হলো আমাদের কোম্পানির স্বপ্ন হলো সঠিক কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরা। এটা ধারাবাহিক একদিনে হয়তো সম্ভব হবে না, অনেক একটা সময়ের ব্যাপার আছে। তা আমরা এই যে আলোচনাটা করতেছি, তাহলে এইভাবে আজকে যেরকম আপনারা একটা সিদ্ধান্ত নিলেন, আমরা এটা বলবো। দেখেন আরেকটা জিনিস আমরা বলি কি, মেয়েদেরকে ভালোবাসা ভালো, এটা রাসূলও বলে গেছে, মেয়েদেরকে কি ভালোবাসবেন। এখন আজকে বলেন, মনে করেন আপনাকে আমি প্রশ্ন করতেছি, আপনি সঠিকটা আমাকে আশা করি অবশ্যই জবাব দিবেন। আমি বলবো আমার কথাগুলো, সেটা হলো আপনারা কয় ভাই বোন? আমরা 6 ভাই বোন। 6 ভাই বোন। আচ্ছা, ঈদের সময়, ঈদের আগে 2 দিন 3 দিন 5 দিন আগে আপনার 6 ভাই বোন এক জায়গায় হওয়ার মতো তৌফিক কি হয়েছে? না, হয়নি। হ্যাঁ না। তাহলে এদের সাথে কি মোবাইলে আলোচনা যোগাযোগ সবার সাথে হয়েছে? এদের সাথে যে কোনো লেনদেন মানে আলোচনা হয়েছে? তাহলে এটা একটা চমৎকার ভালো কাজ করছেন। এমনও তো কিছু পরিবার আছে, তারা কি মনে করেন যে তারা 4 ভাই, 3 ভাই, 1 ভাই, তার বোন 2 জন, 5 জন, এরকম আছে না? অনেক পরিবার, অনেক মতো আছে। তাহলে দেখা গেল, দেখেন একটু বলি, আমি যখন প্রশ্ন করবো তখন আপনি হয়তো আশা করি জবাব দেবেন, তাহলে ভালো হবে। বিষয় হলো, তাহলে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, সেটা হলো আজকে কিভাবে আমাদের ভিতরে বন্ধুত্ব, ভালোবাসাটা কিভাবে চলে যাচ্ছে, এটা আমাদের দেখনীয়। এবং সেকেন্ড টাইমে যারা মানুষ আসবে, তারা যদি আমাদের এরকম কিছু শ্রেণীর মানুষ হয়তো ভুল করতেছে, যারা ভুলের থেকে শুধরায় আসাটাই ভালো, না ভুলের থেকেই তারা চলে যাবে, শুধরায় আসাটা ভালো। তাহলে আমরা ভুলটা যেন আমরা ওই যারা এরকম ভুলে আসি, তারা যেন শুধরাইতে পারি, এই জন্য আমরা কিছু আলোচনা করতেছি। এবং আমরা এটা আমাদের এই দশরগড় লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আমরা একটা ভিডিও অবশ্যই এখানে আমরা দুনিয়াব্যাপী আমরা দেখাইতে চাচ্ছি এবং কথা বলতে চাচ্ছি। সেটা হলো 1 নম্বরে দেখেন, তাহলে আপনার যদি 4 ভাই থাকেন, আপনি একটু বয়স্ক মানুষ, 4 ভাই আছেন আপনারা, বোন আছে 2 জন, তাহলে এখন অনেক সময় কি এই বোন মেয়ে বিয়ে দিয়েছেন, অবশ্যই মেয়ে জামাইকে কিন্তু আপনি দাওয়াত করছেন, কিন্তু ভগ্নিপতিকে দাওয়াত করার সেটা আপনি মনে করেন। তাহলে দেখেন, আজকে যদি আপনি আপনার বোনের সাথে থেকে যদি ভালোবাসাটা এত মানে পিছিয়ে আসে, তাহলে আপনার মেয়ে যখন অন্যের বাড়িতে বিয়ে দিবেন, আপনি যেদিন থাকবেন না, আপনার ছেলেরাও কিন্তু ঠিক আপনার মতনই করবে। তাহলে আপনাকে প্রথমত
যদি ভালো কিছু খুঁজতে চান তাহলে আপনার বোনের সাথে আগে আপনার ভাগিনাদের সাথে যদি একটা সুসম্পর্ক থাকে তাহলে আপনার ছেলেরাও সিদ্ধান্ত নেবে আমার বাবা কি তার বোনকে না আনে কোনো অনুষ্ঠান করে নাই, না না তাহলে এবং ঈদ পরবে একত্র হওয়ার একটা মানে চেষ্টা নিবেদিতভাবে থাকবে, তাহলে এটা কে চালু করে যাবে? আপনি চালু করে যাবেন না যেভাবে আমি অন্ধকারে চালু করে যাবো। চালু করে যেতে হবে? তাহলে আমরা এই জিনিসটাকে আপনারা একটু চিন্তা করুন, যদি এটা সঠিক হয় তাহলে অবশ্যই আপনার বোন ভাইদের সাথে দেখেন আলোচনা একটা কথা উঠেই চলে আসলো, সেটা হলো এক পরিবারে আমি দেখলাম তারা 5 ভাই, কয় ভাই? কাজ ভাই 5 ভাই, তাদের বোন হলো একজন। এখন এই 5 ভাই ঈদের সময় ঠিক 5 মতো থাকবে, হ্যাঁ তারা 5 ভাই কখনোই এই যে ঈদের আগেও একত্রভাবে তাদের বসার কোনো পরিবেশে আসে না, পরিবেশ নেই, বাবা গল্প সল্প করে নেই, করে নাই, তাহার মানে ঈদের দিনও তারা একত্র হতে পারে নাই। পারে নাই। আচ্ছা, তার বোনের তো খবর নেওয়ার প্রশ্নই আসে না। আসে না, হ্যাঁ। তাহলে এটা আসলে কি মানে ওই আমি কি বলবো, এটা কি মানবতার পরিবার হলো না। না অমানবতার পরিবার অমানতের ব্যাপারে। পরিবার হলো? হ্যাঁ। তাহলে আমাদেরকে আমরা মানুষ দাবি করতেছি এবং মুসলিম দাবি করতেছি অমানুষ। আমি, তাই না? তাহলে আমাদেরকে এই জিনিসগুলো যদি আমাদের আস্তে আস্তে করে এইভাবে হারায় যায় তাহলে এক সময় আমরা অনেক অন্ধকারে পড়ে হ্যাঁ, যাবো। অন্ধকারে। আর অন্ধকার কিন্তু অলরেডি একা পড়ে যাবো, একা পড়ে যাবো। অন্ধকার কিন্তু সামনে অলরেডি দেখাও যাচ্ছে। এই অন্ধকার থেকে পরিষ্কার হওয়ার জন্য এটাও তো আমাদের প্রয়োজনীয়, হ্যাঁ। তাই না? তাহলে সেখানে তার বোনের সাথে আমি কথা বলছি, বলার পরে সে বলতেছে দেখেন আসলে মানে তার একটা ভাষা আছে ভিতর থেকে, তারা তো আমার আসলে মানে সে আবেগে বলছে ভালোই তো। তারা তো আমার ভাই না। হ্যাঁ, আবার পরে বললো সৎ ভাই ভাই হলে হতে পারে, সৎ ভাইটাই হতে পারে, মানে তার মানে আবেগে কথাগুলো বলছে। আমি তথ্য নিয়ে দেখছি তারা কিন্তু একই মায়ের পেটের সন্তান, একই বাবা একই মায়ের সন্তান, কিন্তু তারা কি বলতেছে তার মানে তার বোনকে তারা কোনো ভাই কোনো খবর করা হয় নাই। যেরকম আমি কোরবানি দিছি, ঠিক আছে। আমার বোনগুলা বোনাইগুলা ভাইগুলা তাহলে এখন গোস্ত এখনো রেখেছি।